হোয়াইট হাউস ছাড়ার আগে ইসরায়েলকে $800 কোটি সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব সামরিক সহায়তার মধ্যে কামান, গোলাবারুদ, অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিবিসিকে বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে কংগ্রেসকে অবহিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সহায়তা প্যাকেজটি 1 বছর বা তারও বেশি সময় ধরে ইসরায়েলের কাছে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন চেষ্টা করবে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগেই বেশিরভাগ সরবরাহ সম্পন্ন করার। আগামী 20 জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে জো বাইডেনের। ওই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই বাইডেন প্রশাসনের এই চুক্তি পাশ হতে হবে মার্কিন কংগ্রেসে। বিবিসি আরও জানিয়েছে, নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র AIM-120C8, AMRAAM, হেলফেয়ার AGM-144 ক্ষেপণাস্ত্র, 155 মিলিমিটার আর্টিলারি শেল, সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যমাত্রার বোমায় পরিণত করার জন্য বিশেষ কিট JDAM, 500 পাউন্ড বোমা, ড্রোন সহ আরও বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে, কারণ ইরান ও এর প্রক্সিদের হামলার হাত থেকে রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা গত কয়েক মাস ধরে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বা সামরিক সহায়তা দেওয়া বন্ধ করার দাবি জানিয়ে আসছে। তবে এসব বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলের সামরিক সহায়তা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গত বছরের আগস্টেও ইসরায়েলকে $2000 কোটি সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 50,000 টনের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে ইসরায়েলকে।